নমস্কার। প্রত্যেককেই রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। দর্শকদের মধ্যে যারা নারী আছেন, যারা আমার থেকে বয়সে অগ্রজা এবং যারা নবীনা অর্থাৎ অনুজা, প্রত্যেককে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। ছোটদের আমার আন্তরিক স্নেহ এবং ভালোবাসা। এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া আমাদের প্রত্যেকেরই আলোচনার কেন্দ্রবিন্দু যে রয়েছেন, যার অমৃতলোক যাত্রা হয়েছে, তাকে আমার হৃদয়ের অত্যন্ত ভালোবাসা জ্ঞাপন করছি। যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, তাকেও এই রাখি পূর্ণিমার দিন আমার হৃদয়ের অত্যন্ত ভালোবাসা। যাই হোক, এ সপ্তাহের রাশিফল আমি একটু সংক্ষেপেই আপনাদেরকে বলবো। দুটো বার্তা আপনাদের দেব। প্রথমেই একটা বার্তা দেব, শেষে একটি বার্তা দেব, কাজে লাগতে পারে। যেহেতু সামনের কিছু গ্রহগত ট্রানজিট আছে, আপনারা প্রত্যেকেই জানেন রাশিফল আমরা তৈরি করি গ্রহদের সাম্প্রতিক গোচরের ওপর নির্ভর করে, তাদের অবস্থানের ওপর নির্ভর করে, তাদের প্রাপ্ত নক্ষত্র এবং রাশি সঞ্চারের ওপর নির্ভর করে। আমরা সবাই জানি 16ই আগস্ট রবির ট্রানজিট হয়েছে, মঘা নক্ষত্র প্রাপ্ত হয়েছে, তার সাথে মঙ্গলের মৃগশিরা নক্ষত্র প্রাপ্ত হয়েছে। 20 তারিখ বৃহস্পতির মৃগশিরা নক্ষত্র প্রাপ্ত হবে। ঠিক 26 তারিখ মঙ্গলের মিথুন রাশিতে গমন, তার সাথে বুধ এবং শুক্রেরও নক্ষত্র পরিবর্তন এবং রাশি পরিবর্তন রয়েছে। রাশিফল যেহেতু প্রত্যেকটা সপ্তাহে আমি অন্ততপক্ষে যে কোনো রাশির 5-7টি পয়েন্ট বলি, আজকে একটি সর্বাপেক্ষা ইতিবাচক পয়েন্ট এবং সর্বাপেক্ষা যেটা নেতিবাচক একটি একটি করে পয়েন্ট আমি বলবো। তারপরে যদি কারোর ফার্দার জানবার ইচ্ছা থাকে, যে কোনো একটি প্রশ্ন আমাকে এই ভিডিওর টাইটেলটা উল্লেখ করে আমাকে নিচের যাওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এরপরে যদি মনে হয় যে আপনারা জ্যোতিষ সংক্রান্ত কোনো রকমের পরামর্শ চাইছেন, তাহলে নিচের যাওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সি এবং আপকামিং যে চেম্বারগুলো রয়েছে তার জন্য কিন্তু সাক্ষাৎ করতে পারেন। তো যাই হোক, মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের অপ্রত্যাশিতভাবে কর্মের নাশ ঘটতে পারে, যে কোনো ধরনের ব্যবসায়িক ক্ষতি হতে পারে। এটা গেল নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো, যারা সম্পর্ক সমস্যা কিংবা বিবাহিত জীবনের সমস্যা, দাম্পত্য সমস্যায় ভুগছিলেন, এ সপ্তাহ ভালো যাবে। যাদের বিবাহ সংগঠন হয়নি, একটা ভালো খবর এ সপ্তাহে পেতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের দেহপীড়া, রক্তপাতজনিত সমস্যা কিন্তু এ সপ্তাহে থাকবে, সাবধানতা অবলম্বন করবেন। সন্তানের যে কোনো ধরনের সফলতা, সেটা বিদ্যা কিংবা কর্ম কিংবা তাদের বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ সন্তান ক্ষেত্র থেকে একটা ইতিবাচক দিক কিন্তু আপনারা এ সপ্তাহে পাবেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, দূরপথে কিংবা বাইরে থেকে দূরে গিয়ে নেতিবাচক কিছু ঘটনা ঘটতে পারে, সাবধানী হওয়ার প্রয়োজন আছে। কোনো জটিল সমস্যা কোনো বন্ধুবর্গীয় কিংবা যে কোনো আত্মীয় স্বজনের সান্নিধ্যে এসে দীর্ঘদিনের কোনো জটিল সমস্যা কাটতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে কিছু জিনিস আপনাদের খোয়া যেতে পারে, নষ্ট হতে পারে। সেটা ব্যবহার্য কোনো জিনিস হতে পারে কিংবা বাড়ির কোনো সামগ্রীও হতে পারে। ঠিক ইতিবাচক দিক থেকে এ সপ্তাহে কিন্তু আপনাদের সম্পর্ক লাভ, দাম্পত্য জীবন শুভ, যে কোনো ধরনের হারানো সম্পর্ক কিংবা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক এ সপ্তাহে কিন্তু রিভাইভ হবে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আইনি জটিলতা, মামলা কিংবা যে কোনো ধরনের কলহ কিন্তু এ সপ্তাহে আপনাদের বৃদ্ধি পেতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। এ সপ্তাহে আপনাদের হঠাৎ করে দীর্ঘদিনের কিছু পাওনা কিংবা বকেয়া, সেটা কিন্তু আপনারা পেতে পারেন। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে বিভিন্ন রকমের বাড়িতে কোনো মানুষের সাথে কিংবা বাড়ির বাইরে কোনো প্রতিবেশীর সাথে কলহ বৃদ্ধি পেতে পারে, মিত্র শত্রুতে পরিণত হতে পারে, দাম্পত্য সমস্যা বাড়তে পারে, সম্পর্কের সমস্যা কিন্তু বাড়তে পারে। ঠিক একই রকমভাবে এ সপ্তাহে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের প্রাপ্তি,
ভালো খবর আপনারা কিন্তু পাবেন। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো ধরনের শুভ ভালো খবর আপনারা পেতে পারেন। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে কিন্তু সন্তানের সাথে ব্যাপক মনোমালিন্যতা যোগ কিংবা যারা স্নেহের সম্পর্কে আছেন তাদের সাথে কিন্তু একটা মনোমালিন্যতা যোগ সৃষ্টি হতে পারে। ঠিক ইতিবাচক দিক থেকে এ সপ্তাহে কিন্তু আপনাদের কর্মের সফলতাও কিন্তু বাড়বে, পদমর্যাদা বৃদ্ধি, ব্যবসায়িক সফলতাও কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের কোনো যানবাহন সংক্রান্ত কিংবা যে কোনো ধরনের দুর্ঘটনা, রক্তপাত জনিত সমস্যা কিন্তু থাকবে, সাবধানতা অবলম্বন করবেন। তীর্থক্ষেত্র কিংবা বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা এ সপ্তাহে কিন্তু আপনাদের ইতিবাচক দিক থাকছে, কোনো রকমের পরিকল্পনা আপনারা রাখতেই পারেন কিংবা করতে পারেন। ধনুরাশি যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ক্ষয়ক্ষতি হওয়া কাজ বারে বারে কিন্তু আপনারা বিপন্ন হবেন, তীরে এসে কিন্তু তলিয়ে ডুবতে পারে, বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হতে পারেন, প্রভাবিত হতে পারেন। ইতিবাচক দিক থেকে এই সপ্তাহে কিন্তু আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। বাড়িতে যদি কারোর সাথে মনোমালিন্যতা হয়ে থাকে গুরুজনদের সাথে, সেই মনোমালিন্যতা কাটবে। শত্রু মিত্রতে কিন্তু এ সপ্তাহে আপনাদের পরিণত হবে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের দীর্ঘদিনের সঞ্চয় ভাঙতে হতে পারে, অর্থাৎ জমানো কিছু টাকা অকস্মাৎ কিছু আনসার্টেন কিছু খরচ কিংবা কিছু সার্কামস্টেন্স পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জমানো টাকা খরচা হতে পারে এই সপ্তাহে আপনাদের। ইতিবাচক দিক, এই সপ্তাহে কিন্তু আপনাদের কোনো ভালো ব্যক্তির বদান্যতায় জীবনের কোনো হঠাৎ করে দীর্ঘদিন ধরে চলা কিছু গোলযোগ এ সপ্তাহে কিন্তু মিটতে পারে। কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকারা আছেন মাতৃস্থানীয় কিংবা পিতৃস্থানীয় হঠাৎ করে কিন্তু আত্মীয় বিয়োগ কিংবা বাড়িতে যারা আছে তাদের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সচেতনতা কিন্তু প্রয়োজন আছে, তাদেরকে চিকিৎসা শাস্ত্রের মধ্যে রাখবেন, দেখভাল করে রাখবেন। হঠাৎ করে কিন্তু আপনাদের ইতিবাচক দিক থেকে পদমর্যাদা বৃদ্ধি, অতিরিক্ত কাজের দায়িত্ব আপনাদের কিন্তু কাঁধে আসতে পারে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালোই হবে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের বাড়িতে কিংবা আপনাদের জীবনে কোনো রকমের তৃতীয় ব্যক্তি কিংবা দুষ্টু যাদের উদ্দেশ্য রয়েছে তাদের প্ররোচনায় বিভিন্ন রকমের সমস্যা কিন্তু কঠিন সমস্যার মুখোমুখি হতে পারেন, যার জন্য কাউকে বিশেষ প্রাধান্য দেবেন না। ইতিবাচক দিক, এই সপ্তাহে কিন্তু আপনাদের বাড়ি তৈরি করবার কিংবা নতুন কিছু জিনিস কিনবার, বাড়িতে কিংবা যানবাহন কিংবা যে কোনো গেজেট, ইলেকট্রনিক্স হোক, ফার্নিচার হোক, কিনবার ক্ষেত্রে কিন্তু এটা সুবর্ণ সময়। যাই হোক, খুব সংক্ষেপের আকারে বললাম, যদি বিশদে জানতে হয় অবশ্যই যোগাযোগ করবেন, একটি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। যাই হোক, সবশেষে একটি বার্তা দেব, এই বার্তা আমি এর অতীতেও দিয়েছি, এখনও বলছি, হয়তো আগামীতেও বলবো। উপার্জিত অর্থ যা আপনি রোজগার করছেন, আমিও করার চেষ্টা করি, আপনারাও করুন, 1% কিংবা 2%, এর বেশি না, সামাজিক খাতে ব্যয় করুন। দুস্থ লোকদের সেবায়, যাদের দরকার তাদের সেবায় ব্যয় করুন। দেখবেন অন্যের মঙ্গলের মধ্যে তো নিজের মঙ্গল লুকিয়ে থাকে, মঙ্গল হবে। আর সবথেকে বড় কথা কি, এমন একটা কাজ করে আনন্দ পাওয়া যায়, ভালো কাজের মধ্যে একটা আত্মতুষ্টি ঘটে, ভালো লাগবে, আপনার নিজেরও মঙ্গল হবে। 1% কিংবা 2%, এর বেশি না, সামাজিক খাতে ব্যয় করুন প্রত্যেক মাসে, যে যাই রোজগার করছে না কেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।